আসলে সে প্রথম যখন আমার সাথে পরিচয়, আমার বার্থডে ছিল 18 তারিখ, 18ই ডিসেম্বর 2025। আমাকে সে মেসেজ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার পরে আমি জিজ্ঞেস করছিলাম, আপনি কি আসলেই বর্ষা চৌধুরী? তা আপনার জীবনটা তো এরকম এরকম অনেক কিছু আপনাকে দেখতেছি। এখন আমি আসলে ওই কোরআন শরীফ হাতে নিয়ে এগুলো বলবো, মানুষ আসলে এগুলো ঠিক মতন নিব না, তো এগুলো নিবো আমি, সমস্যা নেই, পরে নেব। আমার সাথে যেগুলো হয়েছে, প্রথম আমাকে সে বলছে, প্লিজ দয়া করে কেউ মেসেজ দিয়েন না, আমাকে একটু কথা বলতে দেন, কেউ মেসেজ কল দিয়েন না প্লিজ দয়া করে। প্রথম আমাকে সে মেসেজ দেওয়ার পরে বলছে আমি একা, এতিম, আমার দুটো বাচ্চা, এরকম সেরকম অনেক সিম্পতি দেখাইছে। তো একজন মানুষ হিসেবে মানুষের জায়গায় গিয়ে আমি তার আসলে সেই সিম্পতির জায়গা থেকে পড়ে গেছি, যেরকম পড়ছে আকাশ নিবিড় অমুক তমুক তারা। তখন পড়ার পরে সে আমাকে বলে, আপনি তো নায়ক, আপনি এত বড় টাকা দিয়ে সিনেমা বানাইছেন, আপনি একটা ফটোশ্যুট করেন, আমাদের বড় বড় কোম্পানি আছে, আমি ব্র্যান্ড প্রমোটার, আমি আপনাকে সিনেমা করছেন, তায়েব কন, অমুক কন, তারেক ভাই কন, অমুক তমুক, যারা সিনেমা বানায় আমার টাকা দিয়ে, আমি যে ব্র্যান্ডগুলো দিই সেই ব্র্যান্ডের টাকা দিয়ে সে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে তার সিনেমা বানায়। তো একজন প্রযোজক, যেহেতু আমি সিনেমায় কাজ করি, সিনেমা বানাইছি, আমার যদি একজন টাইটেল স্পন্সর দরকার হয়, যে যদি গুছোই দিতে পারে, এই জন্যই তার সাথে আমার সাথে আসলে কথা বলা। বড় বড় ডায়মন্ড হাউস আছে, অন্য অন্য যেগুলো আছে ডায়মন্ড হাউস, অন্য অন্য বলছেন, এগুলো আমি আপনারা দিমু, আপনি আমার 20 লাখ 30 লাখ টাকা ওখান থেকে আপনি আপনার পরিশ্রমিক পাবেন। আপনার কি করতে হবে, আপনার ফটোশ্যুট করতে হবে। ফটোশ্যুটে নায়িকা বুবলি, নাই পরিমণি, অপবিশ্বাস, পূজশ্রী, দিঘি, বিদেশি নামিম, যে কোনো একজন থাকবে, সমস্যা নেই, এটা আমি ম্যানেজ করে নিব। সে করবে, তারা করবে আমার কথা তারা সবাই শুনে। তখন আমি বললাম কিভাবে, কেমনে? পরে সে আমাকে অনেক কিছু দেখাইলো, দেখাবার পরে বলল, আপনারা হয়তো যারা সাংবাদিক বাইরে আছেন, বিদেশি নামিম ম্যাডামকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে বর্ষা চৌধুরী সে আমার লাইনে রেখে ফোন দিয়েছে বিদেশি নামিম রে, মুন্না খানের সাথে একটা ফটোশ্যুট আছে, করবা আপু? সে বলছে না, আমি এখন কাজ করবো না, এখন আমি কাজ করতে পারবো না। এরকম অনেকেরই সে ফোন দিছে আমার লাইনে রেখে, সবারই ফোন দিছে লাইনে রেখে, সবার সাথেই সে বলে আমার গুড রিলেশন। তারপর আমার কাছ থেকে বিকাশে প্রায় 2 লাখ টাকার মতো, আমার কাছ থেকে 2 লাখ টাকার মতো বিকাশ আমার কাছ থেকে নিছে এই ফটোশ্যুট করার জন্য। এই কাদেরি, মম পাপা বলে, নিকা ভাই কিবরিয়া, এদের দেওয়ার জন্য, পেমেন্ট দেওয়ার জন্য, আর্টিস্ট পেমেন্ট দেওয়ার জন্য 2 লাখ টাকার মতো আমার কাছ থেকে বিকাশে নিছে। আমি এখান থেকে পাঠাইছি ফটোশ্যুট করার আগে। এরপরে আমি দেশে চলে গেছি, দেশে যাওয়ার পরে একদিন পরে সিলেটে গিয়ে ফটোশ্যুট করছে। তার বোন তমা ছিল আমার সাথে। তমা থাকার পরে তমা ছিল, আরও জানি কে, একদিন পরে কাদেরি টেদেরি সবাই গেছে। ওখানে যাওয়ার পরে ফটোশ্যুট করছে। ফটোশ্যুট করার পরে রাত্রে ড্রিঙ্কস করাইছে, বিভিন্ন রকম সিম্পিতি দেখাইছে, বিভিন্ন রকম দেখাইছে, সারা জীবন আমি তোমার পাশে থাকবো, আমার বন্ধুই থাকবো সারা জীবন, এই সেই। এরপরে সে নিকা ভাই কিবরিয়ার নামে, সিএস কালেকশনের নামে আমার ফটোশ্যুট করাইছে। আমার কাছ থেকে টোটাল 8 থেকে 9 লাখ টাকা, আমার 7 থেকে 8 লাখ টাকা আমার খরচ হয়েছে ওখানে। লেমন রিসর্ট, তারপরে কি বলে ওটাকে আপনার, আসলে আমি কথাও বলতে পারতেছি না, কারণ সে এমনভাবে ব্ল্যাকমেল করছে, এমনভাবে মেসেজ দেয়, টাকা ডেইলি টাকা 10,000 20,000 10,000 20,000 ডেইলি টাকা, প্রতি দৈনিক প্রতিনিয়ত টাকা দিতে পারে। আমি একদিন বাইরে নিয়ে যাওয়ার পর মাওয়াতে নিয়ে গেছি। ওখানে সে ইচ্ছাকৃতভাবে ভিডিও বানাইতেছে, লেমন রিসর্টে দৈরে ইচ্ছাকৃতভাবে চুমা দিয়ে ভিডিও বানায়। এগুলো আমার খুবই লাগছে। এগুলো যখন পাবলিক হওয়ার পরে এমনভাবে মানুষ এত খারাপ SMS করে, এত ব্যাড কমেন্ট, এত ফ্যামিলি থেকে চাপ, এত কিছুর পরও আমি তাকে বলছি দেন ঠিক আছে, আমরা বন্ধু, সারা জীবন বন্ধু থাকবো, সমস্যা নেই। একটার পর একটা কেস মামলা খাইতে টাকা নিতে আসে। কালকে দিনও আমি 10,000 টাকা দিছি। সে 10,000 টাকার জন্য বহুত চাপ দিয়েছে, 10,000 টাকা আমি কালকেও দিছি। আমার কাছে পিন নাম্বার, কোড নাম্বার, স্ক্রিনশট সব আছে। তারপরও তার দুটো বাচ্চার দিকে তাকাইয়া আমি কিন্তু কিছু বলি না, ঠিক আছে বন্ধুত্বের জায়গা থেকে যখন সে বলবে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার গার্লফ্রেন্ড হবো, বা এগুলো তো আমার দ্বারা সম্ভব না। আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমার মেয়ে আছে, আমি তোমার বিয়ে করতে কেন যাবো? তুমি বিয়ে করার কে?